হাই জয়। ম্যাডাম আপনি? কাজ শেষ হয়েছে? হ্যাঁ। গুড, চলো। কিন্তু ম্যাডাম চলো, কথা আছে। আমার বাসায় তাড়াতাড়ি যেতে হবে। আজ আমার জন্মদিন। আমার স্ত্রী আজ রোজা রেখেছে। জন্মদিনের কেক দিয়ে তাকে ইফতার করাবো। বলো কি, আজ তোমার জন্মদিন? হ্যাপি বার্থডে টু ইউ জয়। থ্যাংক ইউ। আগে বলবে তো, তোমাকে জন্মদিনে গিফট দিতে হবে না? আজ সময় মতো বাসায় না গেলে বিপদ হয়ে যাবে ম্যাডাম। বউকে ফোন করে বলে দাও ইফতারি করে নিতে, আর আমি তোমাকে নিয়ে যাবো এক রঙিন দুনিয়াতে। নেই গায়ে হলুদ, নেই বউ ভাত, নেই বেনারসি রাঙানো হাত। নেই গায়ে হলুদ, নেই বউ ভাত, নেই বেনারসি রাঙানো হাত। জমকালো রাতে তবু চমকালো আসর। প্রতি রাতে কি বরাতে হয় রে আমার হয় বাসর। প্রতি রাতে কি বরাতে হয় রে আমার হয় বাসর। রঙিন আলো জলে নিভে নেশায় ডুবে চোখ। জীবনটাকে পণ্য বানায় মাতাল কিছু লোক। রঙিন আলো জলে নিভে নেশায় ডুবে চোখ। জীবনটাকে পণ্য বানায় মাতাল কিছু লোক। হীরা ফেলে কাঁচ তুলে গন্ধ নেয় কাগজের ফুলে। পোশাকে প্রেম জড়ায় আবেগী চাদর। প্রতি রাতে কি বলতে হয় রে আমার হয় বাসর। প্রতি রাতে কি বলতে হয় রে আমার হয় বাসর। সুখের আশায় প্রতিদিনে বাঁধি খেলা ঘর। নেশার ঘরে বুক জুড়ে ওঠে শুধু ঝড়। সুখের আশায় প্রতিদিনে বাঁধি খেলা ঘর। নেশার ঘরে বুক জুড়ে ওঠে শুধু ঝড়। তবে কেন মনের ঘরে শূন্যতা বিরাজ করে? রঙিন নয়ন খোঁজে অঙ্গেরই আদর। প্রতি রাতে কি বরাতে হয় রে আমার হয় বাসর। প্রতি রাতে কি বরাতে হয় রে আমার হয় বাসর। নেই গায়ে হলুদ, নেই বউ ভাত, নেই বেনারসি রাঙানো হাত। নেই গায়ে হলুদ, নেই বউ ভাত, নেই বেনারসি রাঙানো হাত। জমকালো রাতে তবু চমকালো আসর। প্রতি রাতে কি বলতে হয় রে আমার হয় বাসর। প্রতি রাতে কি বলতে হয় রে আমার হয় বাসর। প্রতি রাতে কি বলতে হয় রে আমার হয় বাসর। প্রতি রাতে কি বলতে হয় রে আমার হয় বাসর। আজ এত দেরি হলো যে? হ্যাঁ, আজ অফিসে অনেক কাজ ছিল। তোমার মোবাইল বন্ধ পেয়ে অফিসে ফোন করেছিলাম। হ্যাঁ? রিসেপশনিস্ট বলল তুমি অফিসে ছিলে না, তাই চিন্তা করছিলাম। হোয়াট ডু ইউ মিন? তুমি কি আমার উপরে খবরদারি করছো? আমাকে সন্দেহ করছো? আরে
মাথা গরম করে চিল্লাচিল্লি কেন করছো? তুমিই তো আমার মাথা গরম করে দিয়েছো। রিল্যাক্স জয়, রিল্যাক্স। অফিস থেকে হয়তো আপনাকে মিথ্যে বলেছে, হয়তো আমি শুনতে ভুল শুনেছি। নিশ্চয়ই তুমি অফিসের কাজে ব্যস্ত ছিল। আজ গোসল করবে না? অনেক ঘাম ছড়িয়েছ আজ। যাও, তুমি গোসল করে এসো, আমি খাবার দিচ্ছি। ফাইল ফাইল এনেছো? চলো ভেতরে। এই তো তোমার ম্যাডামের ছবি। তার নাম তো ডায়না নয়, তার নাম মর্জিনা বেগম। এই তো মেশার ছবি। এই যে ম্যানেজার লালুর ছবি। এই দেখো তোমার ম্যাডাম কি করেছে। আমার বাবার সাথে ব্যবসায়িক অংশীদার হিসেবে দলিল করেছে। তাই তো দেখলাম। তাহলে এসব ঘটনার মূল হোতা হচ্ছে ওই মর্জিনা। ওই মর্জিনাকে আমি শেষ করে ফেলবো। প্লিজ প্লিজ উত্তেজিত হইও না, মাথা ঠান্ডা করো। আমি তো মর্জিনার সাথেই আছি। আমি যে ঘটনা জানি এই কথা ওকে জানানো যাবে না। ওর সাথে থেকে আরো ইনফরমেশন কালেক্ট করতে হবে। আমরা মর্জিনা মিশাকে পেয়েছি, তাহলে লালু কোথায়? এবার লালুকে খুঁজতে হবে। সেই ছিল বাবার ম্যানেজার। সে বাবার সব স্থাবর অস্থাবর সম্পদের খবর জানে। লালুকে পেলেই ঘটনা পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। মিথিলা, মিথিলা, মিথিলা। আমার খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। প্লিজ আমাকে ঘুমোতে দাও। কাল শুক্রবার ছুটি, আজ ছুটির রাত। কখনো তো তুমি ছুটির রাতে আমাকে ঘুমাতে দাওনি, আর তুমিও ঘুমাওনি। তোমার ফোন অফিস থেকে। হ্যালো, কি করছো জয়? আমি শুয়েছিলাম। মনে হয় খুব আনন্দে আছো। এক কাজ করো, এসে পড়ো। হোয়াট? এত রাতে কোথায় আসবো? নিচে তাকাও। হাই, আমাকে দেখতে পেয়েছো? আমি এখানে। আমি ঠিক তোমার জন্য অপেক্ষা করছি। হোয়াট ননসেন্স! চলে এসো জয়, দেরি করো না। তুমি বুঝতে পারছো না, ঘরে আমার স্ত্রী আছে, তাকে কি বলবো? বলো, অফিসে নতুন প্রজেক্ট নিয়ে রাতে ম্যাডামের সাথে ডিসকাস করতে হবে। গুষ্টি মারি তোমার প্রজেক্টে, আমি আসবো না। ওকে, তাহলে আমি আসি। তোমার একটা গেস্ট রুম আছে না,
সেই রুমে না হয় আমি গেস্ট হয়ে থাকবো। না না, তুমি এসো না, আমি আসছি। গুড বয়। মানে বিদ্যুৎ অফিসে যেতে হবে, অফিসে বিদ্যুতের প্রবলেম হয়েছে। প্লিজ আমার শার্ট প্যান্টটা দাও না। এসো। বসো। ড্রাইভার চল। আমি বাসায় কখন যাব? তোমাকে আজ বাসায় যেতে হবে না, তুমি সারা রাত আমার সাথে থাকবে। তোমার বউ তো অনেক দিন তোমার সাথে ঘুমিয়েছে, আজ একা ঘুমা। আর তুমিও তো তোমার বউর সাথে অনেকদিন ঘুমিয়েছো, আজ না হয় আমার সাথে ঘুমাবে। সবসময় বেল বাজালে দরজা খুলে দিতে, কিন্তু আজ তোমার এত লেট কেন? সরি ম্যাডাম, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। দরজা লক করো। ওকে ম্যাডাম। চাবি দাও। আজ রাতের চাবিটা আমার কাছে থাকবে, কারণ জয় আছে। চলো জয়। प्यार के किस्से अधूरे रह गए, प्यार के किस्से अधूरे रह गए। हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां आंसुओं में रह गए। सितम ये सोच कर हम रह गए, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमां
आंसुओं में बह गए, दिल के अरमां आंसुओं में बह गए। হ্যালো, ম্যাডাম, মিথিলা নামের এক ভদ্র মহিলা এসেছে। সে আপনার সাথে দেখা করতে চায়। পাঠিয়ে দাও। জি আচ্ছা। জয়, এই জয়, জয়, তোমার বউ তোমাকে খুঁজতে এসেছে। ওঠো। গুড মর্নিং মিথিলা, কেমন আছো? আমার স্বামী কোথায়? তোমার স্বামী? তোমার স্বামী তো সারা রাত আমার সাথে ছিল। যেই শুনেছি তুমি এসেছো, সেই তাড়াতাড়ি বাথরুমে পালিয়েছে। বিশ্বাস হচ্ছে না? এই নাও চাবি, নিজ চোখে দেখে এসো। ওপরে সোজা গিয়ে বামে বাথরুম। সোজা গিয়ে বামে বাথরুম। যাও যাও না। মিথিলা, মিথিলা, মিথিলা দাঁড়াও। মিথিলা, মিথিলা, তুমি কি করলে? ভালোই হলো, আজ থেকে আমাদের আর পালিয়ে প্রেম করতে হবে না। আমার সাথ দাও, আমি চলে যাব। আগে প্যান্ট তো পরো। আজ থেকে জয় আর মিথিলার সংসার। আমি বাঁচতে চাই না। আমি আমার সবচেয়ে প্রিয় স্বামীকে হারিয়ে ফেলেছি। আমি স্বামীকে হারালে খুঁজতে হয়, তাই বলে তুমি আত্মহত্যা করবে? ও হারিয়ে যায়, ওকে এক ডাইনি আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। কেড়ে নিয়ে গেছে? ঠিক আছে, আমার সাথে চলো। যেতে যেতে তোমার কথা শুনবো, দেখি তোমার কোনো উপকারে আসতে পারি কিনা। আপনি
আমি একজন হেলথ ক্লাবের ইন্সট্রাক্টর। চলো। তোমাকে এখানে কেন এনেছি জানো? তুমি যদি আত্মহত্যা করতে চাও তাহলে এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারো। আমি তোমাকে বাধা দেব না। তুমি মরে যাবে আর তুমি হেরে যাবে, আর তোমার স্বামীকে নিয়ে তার বধ ঘর করবে। আর যদি তুমি মনে করো তুমি ওই ডাইনির কাছ থেকে তোমার স্বামীকে ফিরিয়ে আনবে, তাহলে মেলাও হাত। কিন্তু আমি কিভাবে ওর কাছ থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনবো? ওর সঙ্গে আমি পারবো না। পারবে, তুমিও পারবে। তার জন্য চাই আত্মবিশ্বাস, সাহস। আমার শরীরে তো অত শক্তি নেই। আছে, যা তুমি নিজেও জানো না। তোমার শক্তি এতদিন প্রয়োগ করনি বলে তা সুপ্ত অবস্থায় আছে। কিন্তু কিভাবে? আমি যা বলবো তুমি শুধু তাই করবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। ওকে ভাইয়া, আমি শুধু তাই করব যা আপনি বলবেন। তাহলে মিলাও হাত। মিথিলা, 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 তুমি কোথায় গেলে? মিথিলা, চাবি, মোবাইল। মিথিলা, 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 মিথিলা। মিথিলা, আমি এখন কোথায় তোমাকে খুঁজে পাবো? মিথিলা, মিথিলা, ফিরে এসো মিথিলা। আমার সুন্দর সুখের সংসার ভেঙে দিয়ে তুমি খুশি হয়েছো, তাই না? মিথিলা আমাকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কিচ্ছু জানি না। সেই শহরের কিছুই চেনে না, মোবাইলটা পর্যন্ত নেয়নি। না জানিও আমাকে কতটা ঘৃণা করছে। শোনো জয়, এটা কোনো দুঃখের সংবাদ নয়, এটা আমাদের জন্য সুখের সংবাদ। জয়, আমি ভেবেছিলাম কখনো বিয়ে করব না, এখন তোমাকে দেখে বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। তোমার সন্তানের মা হতে ইচ্ছে করছে। জয়, আমাকে তুমি বিয়ে করবে? আমি তোমাকে 1 কোটি টাকা দেব। আমাকে বিয়ে করো জয়, আমাকে তুমি বিয়ে করো। May I come in, sir? তোমারে কতবার কইছি আমারে সার কইবা না কোনোদিন, আমারে কইবা ডাললি। এই ফাইলটি আপনার পুনরায় পরীক্ষা করা দরকার। আর 2 রাইকা দাও তোমার ভাই, 8টা দাও আগে, মনটা একটু ধরে ঠান্ডা কইরা লই। কি ধরলাম এটা, তুলতুলে নরম। ম্যাডাম
মাইরেন না ম্যাডাম, আমি তো ফাইল দেখতেছিলাম ম্যাডাম। আমি সোনালীরে ভালোবাসি, আমার মাফ করে দেন ম্যাডাম। আমার নতুন প্রোডাক্টের ফর্মুলা তুমি কার কাছে বিক্রি করেছো বলো? ম্যাডাম এটা কি কর? ওই প্রোডাক্ট কেন আমি বিক্রি করছিলাম? আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না। ফের মিথ্যে কথা, আমার সাথে 2 নম্বরই। ম্যাডাম ইডিয়েট। ওরে বাবা, এই দেখি তোমার কি হয়েছে? ইস, তা দেখে লাল হয়ে গেছে। এই তোমার দাঁতে কোনো সমস্যা হয়নি তো? দাঁত কি আর ঠিক আছে? যে জোরে থাপ্পড় মারছে সব কটা দাঁত মনে হয় লড়বড় হয়ে গেছে। এই প্রতিশোধ আমি লমই, দরকার হইলে আমি করে যাবো। এইবার তারে আমি আর ছাড়ুম না। ইডিয়েট। আমার নতুন প্রোডাক্টের ফর্মুলা কোন কোম্পানির কাছে বিক্রি করেছিস? বিশ্বাস করুন ম্যাডাম, আমি এগুলোর কিচ্ছু জানি না। এই ফর্মুলা না পেলে আমার 3 কোটি টাকা লস হয়ে যাবে। তাড়াতাড়ি ফর্মুলা বের কর। আপনার পায়ে পড়ি ম্যাডাম, আপনি বিশ্বাস করেন আমি কিছু জানি না। আবারও মিথ্যে কথা। চুপি। ও মা, কি জোরে গালো থাপ্পড় মারলো! 32টা দাঁত লড়ে গেছে। কে বাজার লাগাইলো? ডায়না, তোমার আচরণে অফিসের সবাই ক্ষুব্ধ। মিস্টার পাটোয়ার এবং কুদ্দুস সবাই বলা বলি করছে, তারা তোমার বিরুদ্ধে মামলা করবে। মামলাকে আমি ভয় পাই না, ওদের মামলা করতে দাও, তারপর দেখো খেলা। বুঝতে পারছো না কেন? এসব ঝামেলা দরকার কি? পরে কিছু করতে সাপ বেরিয়ে যেতে পারে। তুমি এক কাজ করো, ওদের সাথে কম্প্রোমাইজ করে ফেলো, আমি সব ব্যবস্থা করছি। ওকে, ওদের ডাকো। ওকে, ঠিক আছে। আপনারা কিভাবে কম্প্রোমাইজ করতে চান? আমি কম্প্রোমাইজ করতে পারি 2 শর্তে। প্রথম শর্ত হইলে আমার নামে নকল দলিল আমার দিতেই। দ্বিতীয় শর্ত হইলে আমার প্রতিটা থাবরের দাম 1 লাখ টাকা করে জরিমানা দিতে। মোট থাপ্পড় হয়েছে 5টা। এই 5টা থাপড়ের জন্য আমি 5 লাখ টাকা চাই। ম্যাডাম, 5 থাপুরের জন্য তো 5 লাখ টাকা দেওয়ার কথা, আপনি 10 লাখ টাকার চেক দিলেন কেন? 10 লাখ টাকার চেক এই জন্য দিলাম যে প্রতি থাপ্পড় যদি 1 লাখ টাকা হয় তাহলে আপনাকে আরো 5টি থাপ্পড় দেব বলে 5 লাখ টাকা বেশি দিয়েছি। ম্যাডাম 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 মারবেন না। মিস্টার কুদ্দুস, আপনি কিভাবে কম্প্রোমাইজ করবেন? ম্যাডাম, আপনি আমার মালিক, কর্মচারী অন্যায় করলে আপনি তো শাসন করতেই পারেন। সেই দিন আমাকে শাসন করছেন, এই জন্য আবার কম্প্রোমাইজ কিসের? আমি আসছি আপনার কাছে ক্ষমা চাইতে। কোনো অন্যায় করে থাকলে ক্ষমা করে দিবেন ম্যাডাম। ওকে, এভরিবডি গো এক্সেপ্ট জয়। আল্লাহ বাঁচাইছে। মাগমা, মার খাইছি, দুঃখ নাই, 10 লাখ টাকা তো পাইছি। জয়, তোমাকে জরুরি কাজে চিটাগং যেতে হবে, তুমি তৈরি হয়ে নাও। ওকে।
কে? আমি মিথিলা। তোর পোষা ছাগলটা কোথায়? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? এখনো তো দেখ, এবার দেখ অন্যের স্বামীকে নিয়ে মজা করার শাস্তিটা কি হয়। আমিও দেখবো একটা গেও ভূতের দেহে কত শক্তি। আমার দেরি দেখে রাগ করছো ডার্লিং? ডার্লিং আমার ভুলে গেছে, ডার্লিং ভুলে গেছে। ডার্লিং খারাও, ডার্লিং খারাও। আমার মাথা মুতা ঠিক নাই, খালি ভুল হয়, আর কখনো ভুল হইবে না। সোনারুবার পানি দিয়া দেরে আমায় দে ধুয়াইয়া, আরে সোনারুবার পানি দিয়া দেরে আমায় দে ধুয়াইয়া। ফাটা বাসে আটকা গেছি, নাই রে নাই উপায়, আমায় ধরছে রে কুপায়, আমায় ধরছে রে কুপায়, আমায় ধরছে রে কুপায়, আমায় ধরছে রে কুপায়। তাবিজ কাগজ দিয়া কি আর হাসর সারান যায় রে কুপার। আরে তাবিজ কাগজ দিয়া কি আর হাসর সারান যায় রে কুপার। এই কুপা তোর ছাড়বো না রে সোনা ও রূপায়। পান্দে পড়ছে রে বগা, হে পান্দে পড়ছে রে বগা, পান্দে পড়ছে রে বগা, হে পান্দে পড়ছে রে বগা।
একবার হয় রে প্রমোশন আর আমার ডিমোশন, কখন জানি কুত্তা খায় রে প্রেমের ইমোশন। ওরে লাল বাতি জ্বলা গেলে চলে না রে গাড়ি, তোর লাইগা কয়দিন আমি থাকবো রে কুমারী। এমন কথা কইস না রে, ফালা কইরা কলজাদা রে, পরি তোর দুপায়, পরি তোর দুপায়। ফান্দে পড়ছে রে বগায়, ফান্দে পড়ছে রে বগায়, ফান্দে পড়ছে রে বগায়, ফান্দে পড়ছে রে বগায়। আই বুড়া তুই একটা ঘরে থাকবি পরিয়া, মাথা থাইকা পাকনা চুল তোর পর্ব ঝরিয়া। বিপদ আপদ মুসিবত কি আসে রে একসাথে, তুইও আমায় মারলি খুঁচা ধরলি না রে হাতে। বীরের মতো আসলে পরে মালা কইরা রাখমু তোরে, আমারে খোপায়, আমারে খোপায়। আমায় ধরছে রে কুপায়, আমায় ধরছে রে কুপায়। ফান্দে পড়ছে রে বগায়, ফান্দে পড়ছে রে বগায়। সোনার রূপার পানি দিয়া দে রে আমায়, দে ধুয়াইয়া আটা বাসে আটকা গেছি নাই রে নাই উপায়। আমায় ধরছে রে কুপায়, আমায় ধরছে রে কুপায়, আমায় ধরছে রে কুপায়, আমায় ধরছে রে কুপায়। তাবিজ বাবাজ দিয়া টিয়ার আসর সারান যায় রে কুপার, এই কুপা তোর ছাড়ব না রে সোনা রূপায়। ফান্দে পড়ছে রে বগায়, ফান্দে পড়ছে রে বগায়, ফান্দে পড়ছে রে বগায়, ফান্দে পড়ছে রে বগায়। আমায় ধরছে রে কুপায়, আমায় ধরছে রে কুপায়। ফান্দে পড়ছে রে বগায়, ফান্দে পড়ছে রে বগায়। জয়, এখন সময় এসেছে মিথিলাকে ডিভোর্স দেওয়ার। তুমি যত তাড়াতাড়ি পারো আমার অ্যাডভোকেটের সাথে আলাপ করে মিথিলাকে ডিভোর্স দিয়ে দাও। বলো জয়, বলো আমাকে কবে বিয়ে করছো? এই হ্যালো, মিথিলা বলছি। শোন মর্জিনা বেগম, আমার স্বামীকে ফোনটা দে। হোয়াট? বুঝতে পারছিস না আমি কি বলছি? তোর নাচের পুতুল আমার স্বামী, জয়কে মোবাইলটা দে। হ্যালো মিথিলা, তুমি কোথায়, কার পাশে আছো? সে তোমার জানা দরকার নেই। আমি সেদিন ওই ডাইনিকে শেষ করতে পারি, তাই যে কোনো সময় আমি আবার আসবো। ওই ডাইনিকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। মিথিলা, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ। আমার মাথা সেদিনই ঠান্ডা হবে যে আমার সুখের সংসারে আগুন দিয়েছে, আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাকে শেষ করলেই আমার মাথা ঠান্ডা হবে। পাগলামি করো প্লিজ প্লিজ। হ্যালো, কি বললি? সূর্য হক সাহেবের ছেলে? সে থানায় গিয়েছিল, তথ্য উদ্ঘাটন করতে চায়, তহসিল অফিসেও যাবে। তুই তার পিছু লেগে থাক, সব খবর সময় মতো জানাবি। তাই তো বলি, সূর্য অফিসে এসে তার বাবার কণ্ঠ শুনেছিল কেন? এখন উপায়? হ্যাঁ, মেশাকে জানাতে হবে। মেশার সাথে আর শত্রুতা নয়। এক শত্রুকে ধ্বংস করতে হলে আরেক শত্রুকে বন্ধু বানাতে হবে।
এক্সকিউজ মি ভাই, এখানে কি মিস্টার লালু নামে কোনো ভদ্রলোক থাকেন? হ্যাঁ? ছবি। না তো দেখি নাই, এই লোক তো এখানে থাকে না। ও আচ্ছা। এতদিন পর আমাকে এখানে ডাকলি কেন? আবার একা আসতে বলেছিস? তোর মতলবটা কি আগে বলতো? শোনো, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আমার হেড অফ সিকিউরিটি সূর্য আমাদের স্যার হক সাহেবের ছেলে। সে থানায় যেয়ে তার বাবার মৃত্যু সম্বন্ধে জানতে চেয়েছে, গিয়েছে তহসিল অফিসে, খোঁজ নিচ্ছে তাদের জমি কারা নিয়েছে। বলিস কি? তাহলে তো সর্বনাশ। তাই তোমাকে একা ডেকেছি। দুদিন আগে পরে সূর্য সব জেনে যাবে, তখন কি হবে? এখন ঠেকায় পড়েছিস, মিশার সাহায্য চাইছিস। তুই আমাকে 50 দেওয়ার কথা থাকলেও 25% দিয়েছিস। এখন সামলা। নিশা, আমি তোমার সব সম্পত্তি ফেরত দেব। এখন বাঁচার উপায় কি বলো? নো টেনশন, ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে, সূর্যকে ফোন করতে হবে। হ্যালো সূর্য। Cheers. তুমি জানো না জয়, আমি জীবনে কারো কাছে অপমানিত হইনি। সেদিন হঠাৎ করে মিথিল আমার ঘরে এসে আমাকে মেরে আমার নাক থেকে রক্ত বের করে দিয়েছে। আমি থাকলে মিথিলাকে এমন মার মারতাম, ওর বাপ দাদার নাম ভুলিয়ে দিতাম। সত্যি ডার্লিং, তুমি আমাকে বুঝতে পেরেছো, আর কেউ আমাকে বোঝে না। আমি অ্যাডভোকেটের সাথে মিথিলার ব্যাপারে কথা বলেছি। খাও। আরো খাও, খাও। আজ আমরা মদ খেয়ে মাতাল হয়ে দুজন দুজনকে নতুন করে চিনব। তুমি আমার লক্ষ্মী ডার্লিং। আমি বলছি মিস্টার জয়, কি করছো ডাইনি মর্জিনা বেগমের সাথে? শুয়ে আছো নাকি মদ খাচ্ছো? শুনলাম মর্জিনা বেগম নাকি পাগল হয়ে গেছে, ওর মাথার নাকি তার ছিঁড়ে গেছে। কি জয়? দেখো, আমার ম্যাডাম সম্পর্কে আরেকটি বাজে কথা বলবে না। কিসের মর্জিনা বেগম? কিসের মর্জিনা বেগম? আমার ম্যাডামের নাম মিস ডায়না। তোমার কাছে ম্যাডাম হতে পারে, ও আমার কাছে মর্জিনা বেগম। দাও মর্জিনা বেগমকে একটু দাও তো, কথা বলি। লাউড স্পিকার দেওয়া আছে, বলো, ম্যাডাম শুনছে। মর্জিনা বেগম শোন, তোর ওই তেলের ফর্মুলা এখন আমার হাতে। তোর ওই তেল তৈরি করে আগে তোর মাথায় দিব, যাতে তোর মাথা ঠান্ডা থাকে। আর একটু তোকে খাওয়াবো, তাতে তুই ওটা চির যৌবনা জয়ের মতো আরো 4টা পুরুষের ঘর করতে পারবি। এটা কি করলে?
জয় আমার চাবি আলমারি আলমারি খোলা কেন আমার পেপারস কোথায় গেল তাহলে কি জয় 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 দলিল পুড়িয়ে ফেললো তোর মুক্তি নেই তোর মৃত্যু হবে আমার হাতে কি তোর গুলি আমার হাতে আর আলমারির গুলি সব সরিয়ে ফেলেছি মিস মর্জিনা বেগম শুধু এই দিনটির অপেক্ষা আমি এতদিন তোর গোলামি করি তোর হাতের পুতুল হয়ে নেচেছি আজ আমি মুক্ত তুই আমার উপরে অনেক অত্যাচার করেছিস রাত নেই দিন নেই যখন খুশি দেখেছিস আমি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার বউকে রেখে আমি তোর কাছে ছুটে এসেছি আর আসবো না মর্জিনা বেগম এবার এই দলিল পোড়া ছাই দিয়ে তুই বসে বসে দাঁত মাছ আর ওই তেলের ফর্মুলা আমি চুরি করে আমার বউয়ের কাছে রেখেছি ইউ বাস্টার্ড নাও নাও কি হয়েছে ম্যাডাম কি হয়েছে এই কুত্তা বাচ্চাটাকে মেরে শেষ করে দাও ও আমার জীবনের সমস্ত সম্পত্তি দলিল পুড়ে ছাই করে দিয়েছে মারো মো মারো শেষ করে দাও আমি তোমার সাথে আছি তোর কারণে অনেক মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার তুই একটা ডাইনি এখনো সময় আছে ভালো হয়ে যা তা না হলে এরপর তোকে একেবারে শেষ করে ফেলবো মনে রাখিস মেশা হ্যাঁ বলো জয় আমাকে মেরে বের হয়ে গেছে তাই তুমি ওকে শেষ করে দাও আমি ওর লাশ দেখতে চাই লাশ তাই হবে ড্রাইভার জোরে চালাও আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে চালাও ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে চলো কি জয় বেঁচে গেছে মিথিলা থেকে সেবা করছে ওদের আমার গোডাউনে ধরে নিয়ে আয় ওদের আমি নিজ হাতে মারবো করছস কি হায় হায় এদিহি ম্যাডামের ছবি স্যার এই ছবি দিয়ে তুই কি করবি আগে ম্যাডামকে দেখাম যদি 10 লাখ দেয় তাইলে কিছু করুম না তা না হইলে পত্রিকায় ছাপামু ইন্টারনেটে দেবো ইন্টারনেটে দিবি শালার বেটা এইবার তোর বাসন নাই তোর কপালে কি আছে তা কেউ জানে না আপনি দোয়া করেন স্যার আমি যেন 10 লাখ টাকা পুরা পাই 10 লাখ হালার পু তুই যে কত মার খাবি তা আল্লাহই জানে আসতে পারে ম্যাডাম আয় বল এই কথা হইল ম্যাডাম দুনিয়ার সবচেয়ে বড় হইল ইজ্জত তার মানে কি ছবিগুলো দেখুন
এই ছবি কে তুলেছে? জি ম্যাডাম, আমি। খুব সুন্দর ছবি তুলেছিস, ঝকঝকে হয়েছে। ছবি তোলার জন্য এই দামি মোবাইলটাও কিনেছি ম্যাডাম। তা এখন কি করতে হবে? আমারে 10 লাখ টাকা দাম লাগবে। কয় লাখ? 10 লাখ। আবার বল। 10 লাখ ম্যাডাম। দরজাটাও লাগা। ও, টাকা দিতে যাতে কেউ না দেখে, এই তো। ঠিক আছে। লাগবে। আমার কাছে 10 লাখ টাকা। আমার ছবি দেখেছো? তুমি শেষ করে ফেলবো। হারামজাদা, আমার সাথে চিটিং করছিস? দেখতে চাই না। কুত্তার বাচ্চা, আমার অফিসে কখনো আসবি না। আমার ছবি তোলে। কই, তুমি না বললে জীবন ভাই আসবে? এখনো তো এলো না। জীবন ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। সে না থাকলে হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলতাম। হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হ্যালো, কি? লালু মেন্টাল হাসপাতালে? ওকে ওকে। সূর্যকে জানাতে হবে। হ্যালো সূর্য, সূর্য, লালুর খোঁজ পাওয়া গেছে মেন্টাল হসপিটালে। না না, আমি মর্জিনার সম্পর্কে কিছুই বলবো না। আপনারা চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। আপনার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের সম্পর্কে কিছুই বলবেন না? আপনার কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে আমাদেরকে বলুন। আপনি এখানে কেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি পাগল, তারপরও পাগল সেজে আছেন কেন? আমি যে পাগল না তা কেউ বিশ্বাস করে না। যতবারই আমি ডাক্তারকে বলি আমি পাগল না, ততবারই ডাক্তার বলে পাগলে কি বলে আমি পাগল। তারপর থেকে আমি নিজেই বলি আমি আমি পাগল, আমি পাগল। আপনাকে এখানে কে রেখে গেছে? আর খরচই বা কে চেলায়? হ্যাঁ, আমি বলবো, আজ আমি সবই বলবো। আমার আর বাঁচার সাথ নেই। এভাবে পাগল হয়ে বাঁচার চাইতে মরে যাওয়া অনেক ভালো। হক সাহেব বিদেশে চলে যাবে, তাই আগের রাতে একটা ফাইল সই করার জন্য আমি তার বাসায় যাই। যে দেখি মর্তুদার স্যারকে মত কর। নিন স্যার। আর খাবো আমার না না, খা খা খা। সেই যে আমাকে মদ খাইয়ে অজ্ঞান করলো, চোখ খুলে দেখি আমি এই মেন্টাল হসপিটালে। আমি বুঝতে পেরেছি ওই মেশা আর মর্জিনা মিলে আমাকে পাগল বানিয়ে রেখেছে। মাসে মাসে মিশা এসে হাসপাতালে টাকা দিয়ে যায় আর আমাকে দেখে যায়। চলুন আমার সাথে, আর কোনো ভয় নেই। আজ থেকে আপনি মুক্ত। আমি মুক্ত।
আমি মুক্ত, কিন্তু কিন্তু বাবা আপনি কে? আমি হক সাহেবের একমাত্র ছেলে সূর্য। অর্থাৎ আমাদের ছোট সাহেব। এতদিন কোথায় ছিলেন ছোট সাহেব? বাবি সাহেব কেমন আছে? চলুন আঙ্কেল, যেতে যেতে সব বলি। দাঁড়ান, আরে আরে কি করছেন? ওনাকে নিয়ে যাচ্ছেন কেন? উনি তো পাগল, এখনো সুস্থ হয়নি, ওনার চিকিৎসা চলছে। এতদিন যেহেতু ওনাকে সুস্থ করতে পারেননি, তাহলে আর আপনাকে কষ্ট করে সুস্থ করতে হবে না, তাই নিয়ে যাচ্ছি। এই তোরা কে কোথায় আছিস? চলে আয়। লালুকে নিয়ে যাচ্ছে। সূর্য একটাই, তার কাছে এলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। হ্যাঁ করে দেখছিস কি? মার ছালাকে। হ্যালো, আমার অনুমতি ছাড়া তুই ও সূর্যের সাথে মেন্টাল হসপিটালে কেন গিয়েছিস? কার সাথে আমি কোথায় যাব আর না যাব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমরা জেনে গেছি তুমি আর মিশা মিলে সূর্যের বাবাকে খুন করেছো। তুমি একটা কিলার, আর কোন কিলারের সাথে আমি আর নেই। ও এই কথা, আমার সাথে মাস্তানি? তোরা কেউ আমার হাত থেকে রেহাই পাবি না। আমি কত ভয়ঙ্কর হতে পারি আর কত কিল করতে পারি তা এবার দেখবি। তুইও এই মৌকে চিনিস, মৌ কাউকে ভয় পেয়ে চলে না, তাই তুই আমার কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে, তোকে আমি যেখানে পাবো সেখানে মারবো। তুই কোথায়? আমি আমার গোডাউনে যাচ্ছি, পারলে ওখানে আয়, ওখানেই তোর সাথে দেখা হবে। দাঁড়া আসছি, চলো। আমার নাম জালিমউদ্দিন মেশা, জুলুম করাই আমার পেশা। ডায়নার সব কাগজপত্র পুড়িয়ে ফেলেছিস, ওকে মেরে নাক দিয়ে রক্ত বের করেছিস, এই জন্য তোকে গুলি করেছি, কিন্তু তুই বেঁচে গেছিস। আজ তোকে কে বাঁচাবে? ওদের তুমি আমার হাতে ছেড়ে দাও। ঠিক আছে। মিস্টার জয়, বউকে নিয়ে ঢাকা শহর ছেড়ে গ্রামে যাওয়ার প্ল্যান করেছেন, কিন্তু দুঃখের বিষয় আর যাওয়া হলো না। আমাকে আপনি অনেক মেরেছিলেন, এই হাত দিয়ে মেরেছিলেন। এই হাত দিয়ে আমার সব ডকুমেন্টস পুড়িয়ে ছাই করে দিয়েছেন। এবার আপনি বলুন, আপনার কি সাজা হওয়া উচিত? না না, ওকে মারবেন না, ও অসুস্থ। মারতে হলে আমাকে মারো। ও, তুই তো সতী সাবিত্রীর স্ত্রী, তুইও তো একদিন আমাকে মেরেছিলি। আজ তার প্রত্যেকটি আঘাত আমি ফেরত দেব। ওকে ছেড়ে দে, দোহাই লাগে, তুই ওকে ছেড়ে দে, তোরা আমাকে মার। না না, তোকে মারবো না, মারবো ওকে। ওকে মেরে তোকে আমি বিয়ে করব। কেউ তোকে বাঁচা থাকবে না। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার সূর্য।
আমার নাম জালিমউদ্দিন মেশা। জুলুম করাই আমার পেশা। শেষ বেলা সাপের গর্তে হাত ঢুকিয়ে দিলি। সাপের গর্তে হাত ঢুকালেও কিভাবে সাপকে বের করতে হয় তা আমার জানা আছে। ওদের বেঁধে রেখেছিস কেন? ছেড়ে দে ওদের। আরে ওই বেইমান মেয়ে, তুই আমার নুন খেয়ে আমার সাথে নেমো খারামি করলি। আজ আমি জেনে গেছি তোরা কিভাবে আমার বাবাকে মেরেছিস। এ কথা আগে জানলে অনেক আগেই তোদেরকে মেরে ফেলতাম। তুই আমাকে এদেশে এনে নিজের মরণ নিজেই ডেকে এনেছিস। তোরা ছিলে আমার বাবার চাকর, চাকর হয়ে মালিককেই মেরে ফেললি। হ্যাঁ মেরেছি, এবার তোকে মারবো। এই! আজকে আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবই। কাম
আমার নাম জালিমউদ্দিন মেশা, জুলুম করাই আমার পেশা। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, আসুন। এ কি? আঙ্কেল, আমি ওদেরকে আজকে মেরে ফেলেছি। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছি। নৌ, এই কাজে তুমি ছিলে আমার সবচেয়ে আপন। তোমার কাছে আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কিছু নেই সূর্য, আমি তোমার জন্য অপেক্ষা করব। আই লাভ ইউ। চলুন ইন্সপেক্টর, চলুন মিস্টার সূর্য। লাভ 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 করে মন তোর পিরিতে সারাক্ষণ, তুই নয়নে তোর স্বপন, কবে তুই হবি আপন রে। আরে লাভ 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 করে মন তোর পিরিতে সারাক্ষণ, তুই নয়নে তোর স্বপন, কবে তুই হবি